একটা পাহাড়ি গ্রামের পাশে একটা পুরনো ঝর্ণা ছিল। গ্রামের মানুষ তাকে মায়াবী ঝর্ণা বলতো। ঝর্ণাটা দূর থেকে দেখলেই চোখ আটকে যেত। উঁচু পাহাড় থেকে জল নেমে আসছে, সূর্যের আলো পড়লে সেই জলে অদ্ভুত রঙের ঝিলিক দেখা যেত। কখনো লাল, কখনো নীল, কখনো সোনালি। মনে হতো যেন আকাশের সব রং একসাথে ঝরে পড়ছে। কিন্তু এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে ছিল ভয়। গ্রামের মানুষ কখনো ওই ঝর্ণার কাছে যেত না। ছোটবেলা থেকেই সবাইকে বলা হতো, ওই জায়গা থেকে দূরে থাকো। সেখানে যা আছে তা চোখে যত সুন্দর লাগে, আসলে ততটাই ভয়ঙ্কর। এই গ্রামেই থাকত অর্ণব। অর্ণব ছিল অন্যদের মতো না। তার ভেতরে ছিল এক অদম্য কৌতূহল। যেটা সবাই এড়িয়ে চলত, সেটাই তাকে টানত। অনেকবার সে শুনেছে মায়াবী ঝর্ণার কথা। কেউ বলেছে সেখানে ভূত আছে, কেউ বলেছে সেখানে গেলে মানুষ আর আগের মতো থাকে না, কেউ বলেছে যে একবার যায় সে আর ফিরে আসে না। কিন্তু অর্ণব এসব গল্প শুনে ভয় পায়নি, বরং তার মনে একটা প্রশ্ন জেগেছিল, সত্যিটা কি? একদিন সকালে আকাশ পরিষ্কার, হালকা ঠান্ডা হাওয়া বইছে। অর্ণব সিদ্ধান্ত নিল আজ সে ঝর্ণাটা দেখতে যাবে। কাউকে কিছু না বলে সে একা বেরিয়ে পড়ল। পাহাড়ের পথটা সহজ ছিল না। কখনো সরু রাস্তা, কখনো পাথরে ভরা পথ, কখনো গাছের ঘন ছায়া। চারদিকে পাখির ডাক থাকলেও মাঝে মাঝে এমন নীরবতা নেমে আসছিল যেন পুরো জায়গাটা নিঃশ্বাস আটকে আছে। অর্ণব এগিয়ে যেতে লাগল। তার ভেতরে একটু অজানা অনুভূতি হচ্ছিল। ভয় না, কিন্তু একটা চাপা উত্তেজনা। কিছুক্ষণ পর সে দূর থেকে জল পড়ার শব্দ শুনতে পেল। সে বুঝল ঝর্ণা কাছেই। আর একটু এগিয়ে যেতেই সে ঝর্ণাটাকে দেখতে পেল। সে থমকে দাঁড়াল। এত সুন্দর কিছু সে আগে কখনো দেখেনি। জল পড়ছে, আলো ঝিলমিল করছে, আর চারপাশে একটা অদ্ভুত শান্তি। কিন্তু সেই শান্তির ভেতরেই একটা অস্বস্তি ছিল, যেন কিছু একটা ঠিক নেই। অর্ণব ধীরে ধীরে সামনে এগোল। হঠাৎ সে অনুভব করল কেউ যেন তাকে দেখছে। সে চারদিকে তাকালো, কেউ নেই। কিন্তু অনুভূতিটা যাচ্ছিল না। সে আবার সামনে এগোল। ঠিক তখনই ঝর্ণার জলের ভেতর একটা ছায়া দেখা গেল। প্রথমে অস্পষ্ট, তারপর ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল। মনে হলো যেন জল থেকেই একটা মানুষ তৈরি হচ্ছে। অর্ণব থেমে গেল। তার বুক ধকধক করছিল, কিন্তু সে পালালো না। ছায়াটা পুরোপুরি আকার নিল। তার মুখ স্পষ্ট না, কিন্তু চোখ দুটো যেন অর্ণবের ভেতরটা দেখে ফেলছে। ছায়াটা ধীরে বলল, অনেক দিন পরে কেউ সাহস করে এখানে এলো। অর্ণব গলা শুকিয়ে গেলেও জিজ্ঞেস করল, তুমি কে? ছায়াটা বলল, আমি এই ঝর্ণার সাথে বাঁধা। আমি এর রক্ষক আর এর অভিশাপের সাক্ষী। অর্ণব চুপ করে রইল। সে বুঝতে পারছিল এটা কোনো সাধারণ জিনিস না। ছায়াটা আবার বলল, তুমি জানো এই ঝর্ণা আগে কি ছিল? অর্ণব মাথা নাড়ল। ছায়াটা বলতে শুরু করল, অনেক বছর আগে এই ঝর্ণা ছিল আশীর্বাদের উৎস। মানুষ দূর দূর থেকে আসত। এই জলের ছোঁয়া পেলে মানুষের দুঃখ কমে যেত, মন হালকা হয়ে যেত। কেউ অসুখ নিয়ে আসত, কেউ কষ্ট নিয়ে আসত, আর ফিরে যেত শান্তি নিয়ে। কিন্তু মানুষের লোভ সব কিছু বদলে দেয়। একদিন এক মানুষ এলো। সে অন্যদের মতো না। সে চেয়েছিল এই শক্তিকে নিজের করে নিতে। সে চেয়েছিল এই ঝর্ণার জাদু শুধু তার থাকবে। সে চেষ্টা করল এই শক্তিকে বন্দী করতে, আর সেই ভুলের ফলেই সব বদলে গেল। ঝর্ণার শক্তি উল্টো হয়ে গেল। এখন এই জল মানুষের মনের ভেতরের লুকানো ভয়, কষ্ট, অন্ধকার সবকিছু সামনে নিয়ে আসে। আর অনেকেই সেই সত্যি সহ্য করতে পারে না, তাই তারা হারিয়ে যায় নিজের ভেতরেই। অর্ণব ধীরে বলল, তাহলে এই অভিশাপ ভাঙার কোনো উপায় নেই? ছায়াটা বলল, আছে, কিন্তু খুব কঠিন। যে নিজের ভয়কে চিনবে, মেনে নেবে আর পালাবে না, সেই পারে। অর্ণব কিছুক্ষণ চুপ করে রইল। তার নিজের ভেতরেও কিছু ভয় ছিল, যেগুলো সে কাউকে বলেনি, যেগুলো থেকে সে সব সময় দূরে থেকেছে।
সে ধীরে ধীরে সামনে এগোলো। ছায়াটা কিছু বলল না। অর্ণব হাত বাড়িয়ে জলে ছুঁল। হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। সে আর ঝর্ণা দেখতে পাচ্ছিল না। সে একা দাঁড়িয়ে আছে, চারদিকে শুধু অন্ধকার। তারপর একে একে কিছু দৃশ্য সামনে আসতে লাগলো। সে দেখল সে একা, কেউ নেই। সে দেখল সে কিছু হারিয়েছে। সে দেখল সে ব্যর্থ হয়েছে। তার সব ভয় একসাথে সামনে এসে দাঁড়ালো। তার বুক কেঁপে উঠল। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু সে থেমে গেল। সে বুঝল এগুলো সত্যি না, এগুলো তার ভয়। সে ধীরে ধীরে চোখ বন্ধ করে আবার খুলল। তারপর বলল, আমি জানি তোমরা আমারই অংশ, কিন্তু আমি আর পালাবো না। এই কথাটা বলতেই অন্ধকার কাঁপতে লাগলো। দৃশ্যগুলো একে একে ভেঙে গেল। সে আবার ঝর্ণার সামনে ফিরে এলো। সবকিছু শান্ত, জল পরিষ্কার। ছায়াটা আবার সামনে এলো, কিন্তু এবার তার ভেতরে একটা আলোর আভা ছিল। সে বলল, তুমি পেরেছ। অনেক বছর পর কেউ নিজের ভয়কে মেনে নিল। ধীরে ধীরে ছায়াটা মিলিয়ে যেতে লাগলো। ঝর্ণার জল ঝকঝক করতে লাগলো, কিন্তু এবার সেই আলো ভয়ের না, শান্তির। অর্ণব ধীরে দাঁড়িয়ে রইল। সে বুঝল অভিশাপটা ভেঙে গেছে। সে গ্রামে ফিরে এলো। প্রথমে কেউ বিশ্বাস করল না, কিন্তু পরে যখন সবাই দেখল ঝর্ণাটা আগের মতোই শান্ত, তখন তারা ধীরে ধীরে আবার সেখানে যেতে শুরু করলো। আর তারা বুঝল ভয়টা কখনো ঝর্ণায় ছিল না, ভয়টা ছিল তাদের নিজের ভেতরে। আর সেই ভয়কে মেনে নিলেই সব বদলে যায়।